আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। মোটরসাইকেল চালক যারা আছেন হাইওয়ে রোডে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এই অ্যাক্সিডেন্ট থেকে যেভাবে আপনারা মুক্তি পেতে পারেন, দেখা গেছে মোটরসাইকেল যারা চালক থাকেন তাদেরকে আটকানোর জন্য বিশেষভাবে তার ব্যবহার করা হয়। এই তার ব্যবহার করার দরুন কি হয় যে ওই রোডের মধ্যে আপনার যখন আপনার বাইকটা চলন্ত অবস্থায় থাকবে, তখন আপনি ওই তারের সাথে আটকিয়ে আপনার গলা কাটতে পারে বা শরীর জখম হতে পারে। ওইটা আটকিয়ে আপনি পড়ে যাবেন, তারপর আপনার কাছ থেকে ছিনতাই করে টাকাগুলো নিয়ে যাবে, আপনার মোটরসাইকেল নিয়ে যাবে। এই এই সিস্টেম থেকে বাঁচার জন্য আপনি যেই টেকনিকটা অবলম্বন করতে পারেন সেটা হলো, বা এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে আপনি এটা করবেন যে যখন মোটরসাইকেল চালান তখন বড় যে সমস্ত গাড়ি আছে বা বাস, হাইওয়ের যে সমস্ত বাস থাকে, ওই সমস্ত বাসকে সামনে রেখে পিছনে চালানোর জন্য চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি অন্ততপক্ষে আপনার অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবেন। আপনার রানিং গাড়িটাও চলে যেতে পারবে, কেউ কোনো ছিনতাই করতে পারবে না। এজন্য সচেতনভাবে এই সমস্ত বিষয়ে লক্ষ্য করার জন্য বিশেষভাবে বলছি। আবারও হাইওয়ে রোডে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ধরনের ছিনতাইয়ের ঘটনাটা ঘটে বেশি, কারণ ওই সমস্ত রোডগুলো প্রায় সময় ফাঁকা থাকে, লোকজন খুব কম থাকে। তো ডাকাতরা এজন্য ওই সমস্ত জায়গায় উৎপেতে থাকে। সেদিন একটা নিউজের চ্যানেলে দেখলাম যে একটা গাড়ি হাইওয়ে রোডের যে ওই সার্ভিস লেনে দিয়ে যাচ্ছে। তো সাইডের থেকে ডাকাতরা চেষ্টা করছিল ওই গাড়িকে আটকানোর জন্য। পরে দেখা গেল যে ওই গাড়ি যখন সামনে এগিয়ে যাচ্ছে ডাকাতদেরকে পরানো করে, তখন দেখা গেছে গাছ ফেলে রাখার দরুন ড্রাইভারের অনেক বুদ্ধিমত্তা ছিল আল্লাহর রহমতে। ওই ড্রাইভার কী করলো, ধীরে ধীরে পিছে ব্যাক করার জন্য চেষ্টা করলো। তারপরে ওই ডাকাত দল কিন্তু তাকে দাও ফিকে মারছিল বা সাইড থেকে দাও মারছে, কিন্তু সে কিন্তু দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পিছে চলে গেছে। তো পরে দেখলাম যে ওই ডাকাত দলকে ধরা হয়েছিল। তো এই সমস্ত জায়গায় সেফটি পাওয়ার জন্য আপনি এই সমস্ত অবলম্বন করতে পারেন। আর মোটরসাইকেল চালকরা বিশেষ করে যারা সিঙ্গেলভাবে মোটরসাইকেল চালিয়ে যান, ফ্যামিলি সহ চালিয়ে যান, তাদেরও অনেক হেনস্থার সম্মুখীন হতে হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য দয়া করে এই সমস্ত কর্মগুলি করবেন না। যারা ফ্যামিলি সহ বা অনেকে আনন্দ করে করে বিভিন্ন মাওয়া বা বিভিন্ন জায়গায় আপনারা ইলিশ মাছ ভাজা ইলিশ খাওয়ার উদ্দেশ্যে যান, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ছিনতাই করে টাকাগুলো রেখে দেয়। এতে অনেক কষ্ট লাগে। অতএব যদি যেতে চান তাহলে লোকাল বাসে করে গেলে সবচেয়ে ভালো হয়। আর যদি ওখানকার সেফটি থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই। কিন্তু কখনোই একা যাওয়াটা ঠিক না, ফ্যামিলি সহ গেলে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এতে আপনার নিরাপত্তার শঙ্কিত হয়। টাকা গেলে টাকার সমস্যা নেই, কিন্তু আপনার ফ্যামিলির ইজ্জতটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনার সাময়িক আনন্দের জন্য ফ্যামিলিকে আপনি এভাবে বিসর্জন দিতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝ দান করেন, সেফটির সহিত আমাদের ফ্যামিলিকে নিয়ে যাতে আমরা ঘুরতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন।